Dear students, BCom Semester 4 under CCM system. আমি শুভাশিস ভট্টাচার্য, আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সেমিস্টার 4 দের জন্য এবছরের আমি তোমাদের প্রথম ভিডিও ক্লাস দিচ্ছি। এবার থেকে দিতেই যাব। তো সাবজেক্ট যেটা করাচ্ছি তোমাদের ডিরেক্ট ট্যাক্সেশন 2, আর চ্যাপ্টার যেটা করাচ্ছি এটা হলো মানে কম্পিউটেশন অফ টোটাল ইনকাম এন্ড ট্যাক্স লায়াবিলিটি। তো বলে দিই যে অঙ্কগুলো করাচ্ছি একদম শেষের দিককার, মানে পরীক্ষাতে যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, সেগুলো অঙ্ক করিয়ে দিচ্ছি, দুটো তিনটে করে অঙ্ক করিয়ে দেবো প্রতি কটা চ্যাপ্টারে। দেখবে তোমাদের কিন্তু মানে পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি যে অঙ্কটা করাবো এটা হলো তোমাদের 2022 অনার্সের অঙ্ক। তো আমি একটু মানে অঙ্কটাকে একটু পড়ে দিই। দেখো, যথারীতি যখন আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব, তোমরা চ্যানেলে যখন ঢুকবে তোমরা ডেসক্রিপশনে গেলে লিংক পেয়ে যাবে, হ্যাঁ, সেই লিংকে তোমরা এই প্রবলেমটা কিন্তু দেখতে পেয়ে যাবে। এই প্রবলেমটাকে কিন্তু আপলোড করে দেবো, আর সলিউশন তো তোমরা দেখতেই পাচ্ছ। মন দিয়ে শোনো। বলছে দ্য পার্টিকুলার্স অফ ইনকাম অফ মিসেস এম চক্রবর্তী এজেড 58 ইয়ার্স ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2023-24 আর অ্যাস আন্ডার। আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, ফিনান্সিয়াল ইয়ার মানে প্রিভিয়াস ইয়ার 23-24। ঠিক আছে। তো বলে দেওয়া আছে আমাদের নেট স্যালারি বলে দেওয়া আছে 7,22,000 আফটার ডিডাকশন অফ ট্যাক্স এট সোর্স বলে দেওয়া আছে 8,000। ঠিক আছে। ইনকাম ফ্রম বিজনেস ওন্ড বাই হার রুপিস 3 লাখ বলে দেওয়া আছে, এন্ড অ্যালাউয়েবল এক্সপেন্সেস বলে দেওয়া আছে 1,80,000। তারপর বলছে লং টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ বিল্ডিং তোমার 1,80,000, and short term capital gain on sale of gold rupees 30,000. Dividend from Tata Motors বলে দেওয়া আছে 18,000. Interest on fixed deposit with SBI বলে দেওয়া আছে 8,400. তোমার ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ বলে দেওয়া আছে 24,000. উইনিং ফ্রম লটারি বলে দেওয়া আছে, ব্র্যাকেটে বলে দিয়েছে নেট 68,800. TDS বলে দিয়েছে @31.2%. ঠিক আছে। বলছে she deposited in PPF rupees 80,000 during the year. Premium paid on life insurance on her own life taken on 15/2/2019 তোমার হচ্ছে কি 36,000, আর পলিসি ভ্যালু বলে দিয়েছে তোমার রুপিস বলে দিয়েছে 3 লাখ। বলছে ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড রুপিস 30,000, পেড রুপিস 25,000 টু রামকৃষ্ণ মিশন, আর পেড প্রিমিয়াম অন মেডিক্লেম ইন্স্যুরেন্স পলিসি অন ওন হেলথ বাই চেক রুপিস বলে দিয়েছে 24,000। কম্পিউট বলেছে হার টোটাল ইনকাম এন্ড ট্যাক্স লায়াবিলিটি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25. She has not exercised the option given under section 115 BSc. তার মানে আমরা কিন্তু মানে 115 BSc অপশন এক্সারসাইজ না করেই করব। তাহলে সবার আগে আমাদের কি বার করতে হবে? সবার আগে বার করতে হবে গ্রস টোটাল ইনকাম, মানে যে কটা হেডস অফ ইনকাম রয়েছে সব কটা হেডের ট্যাক্সেবল ইনকাম আমরা অ্যাড করব, বললে পাবো আমরা গ্রস টোটাল ইনকাম। তার থেকে চ্যাপ্টার 6 এর যে মানে ডিডাকশন গুলো আছে 80C থেকে 80U যে ডিডাকশন গুলো আছে সেগুলোকে আমি মাইনাস করব, করলে আমরা পাবো টোটাল ইনকাম। সেই টোটাল ইনকামের উপরে আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করব। ঠিক আছে। ট্যাক্স লায়াবিলিটি আমাদের মানে অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য বলে দেওয়া আছে যে টোটাল ইনকামটা যদি 2,50,000 যদি এক্সিড না করে তাহলে কোনো ট্যাক্স পে করতে হয় না। এটা আমি নরমাল পারসনদের জন্য বলছি। নরমাল পারসন মানে যারা সিনিয়র সিটিজেন না বা সুপার সিনিয়র সিটিজেন না। তো আপ টু রুপিস 2,50,000 হলে এক্সেপ্ট 2,50,000 1 থেকে 5 লাখ অবধি এই যে স্ল্যাবটা এর উপরে ট্যাক্সের রেট হলো 5%। 5 লাখ 1 থেকে 10 লাখ অবধি যে স্ল্যাবটা এর উপর আমাদের ট্যাক্সের রেট হলো 20%, আর ওভার রুপিস 10 লাখ যাই ইনকাম হোক না কেন তার উপরে 30% ট্যাক্স পে করতে হয়। আর কারো টোটাল ইনকাম যদি 5 লাখ যদি এক্সিড না করে তাহলে সে 87A তে রিবেট পায়। রিবেটের অ্যামাউন্টটা কি হয় না 100% অফ ট্যাক্স অর রুপিস 12,500 দুটোর মধ্যে যেটা লোয়ার। আর টোটাল ইনকাম 50 লাখ যদি এক্সিড করে যায় সেক্ষেত্রে কিন্তু সারচার্জ পে করতে হয়। আর লাস্টে গিয়ে আমাদের 4% হেলথ এন্ড এডুকেশন সেস দিতে লাগে। ঠিক আছে। তাহলে টোটাল ট্যাক্স পেয়ে গেলাম, তার থেকে যদি কিছু টিডিএস কাটা থাকে বা অ্যাডভান্স ট্যাক্স যদি কিছু দেওয়া থাকে সেগুলোকে মাইনাস করে দেবো, বাকিটা হয়ে যাবে আমাদের মানে নেট ট্যাক্স লায়াবিলিটি। তাহলে সবার আগে আমি করব যে কম্পিউটেশন অফ টোটাল ইনকাম লিখছি এখানে। কম্পিউটেশন একটু তাড়াতাড়ি করতে হবে, ওটা একটু বড় কিন্তু। কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ নাম কি দিয়েছে অফ মিসেস সি নাকি একটা নাম দিয়েছে, নাম দিয়ে দেওয়া আছে
যে অফ মিসেস এম ফর দা রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, যেরকম লিখতে হয় রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, একটু তাড়াতাড়ি করতে হবে, রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল for the assessment year 24-25 relating to previous year 23-24. ঠিক আছে, ওই দিকটা আমি ট্যাক্সটাকে ক্যালকুলেট করব। আচ্ছা, দেখো সেমিস্টার 2 দের আমি কিন্তু অনেক ভিডিও দিই, তোমাদের জন্য শুরু করলাম। দেখো কলেজে মানে সত্যি কথা বলতে তো কোনো অসুবিধা নেই, কলেজে তোমাদের কিন্তু ক্লাস বিশেষ হয় না, কাজেই যে ক্লাসগুলো যেগুলো ভিডিও আমি করে দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের জন্য খুব ভাইটাল, মন দিয়ে ক্লাস করো। আর যার মানে যদি কোনো জায়গায় যদি কোনো মানে জানার যদি কিছু থাকে আমাকে কিন্তু কোনো রকম হেজিটেশন ছাড়াই ফোন করে কিন্তু বা হোয়াটসঅ্যাপ করে আমার থেকে তোমরা জেনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে শুরু করি। যে প্রথমে বলেছে যে ইনকাম ফ্রম স্যালারি। আচ্ছা, একটু বলে দিই আমাদের মানে এটা কি রকম হয়, আমাদের মানে সিকোয়েন্সটা হয় প্রথমে ইনকাম ফ্রম স্যালারি, তারপরে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তারপরে ইনকাম ফ্রম প্রফিটস এন্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন, তারপরে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, আর লাস্টে হয় আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, আচ্ছা তো প্রথমে আমরা লিখছি ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি, দেখো এগুলো তোমাদের যখন মানে সেমিস্টার 3 তে যখন ট্যাক্স ডিরেক্ট ট্যাক্স 1 ছিল তখন বলা ছিল যে স্যালারি যদি নেট করে দেওয়া থাকে, যেগুলো স্যালারি থেকে কেটে দেখানো থাকে সেগুলোকে কিন্তু আমাদের সব অ্যাড করে দিতে হয়, দিয়ে আমাদের গ্রসটাকে ভাগ করে নিতে হয়। তো আমাদের অঙ্কেতে বলে দিয়েছে কিন্তু নেট স্যালারি বলে দিয়েছে 7,22,000 আফটার ডিডাকশন অফ ট্যাক্স এট সোর্স বলে দিয়েছে 8,000। ঠিক আছে, ট্যাক্স কেটে দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা লিখি যে নেট স্যালারি, পারলে আমি 3টে কলাম করে দিই, কাজে লাগতে পারে। ইনকাম ফ্রম স্যালারি হেডিং দিলাম, তাহলে লিখলাম যে নেট স্যালারি আমাদের কত বলে দেওয়া আছে? নেট স্যালারি আমাদের বলে দেওয়া আছে 7,22,000। তার সঙ্গে অ্যাড করে দিলাম টিডিএস আমাদের স্যালারি থেকে দেখতে পাচ্ছি কেটে দেখানো আছে তোমার 8,000, তাহলে হলো আমাদের 7,30,000। এখান থেকে আমাদের ডিডাকশন মাইনাস করতে হবে 16 লেস ডিডাকশন আন্ডার সেকশন 16(1)(a) 50,000। তাহলে বাইরে নিলাম আমরা 6,80,000 টাকা। এটাই হয়ে গেল আমাদের ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে। আমাদের হাউস প্রপার্টির ইনকাম মোস্ট প্রবাবলি বোধহয় কিছু দিয়ে দেওয়া নেই। এরপর আমাদের কিন্তু আছে তোমার হচ্ছে কি ইনকাম ফ্রম বিজনেস। ঠিক আছে, তাহলে লিখি যে ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম বিজনেস কি বলে দেওয়া আছে দেখো, বলেছে যে ইনকাম ফ্রম বিজনেস ওন্ড বাই হার 3 লাখ বলে দিয়েছে, আর তার থেকে বলে দিয়েছে এন্ড অ্যালাউয়েবল এক্সপেন্সেস তোমার হচ্ছে কি 1,80,000। তাহলে অ্যালাউয়েবল এক্সপেন্সেসটাকে আমরা মাইনাস করে নেব, 3 লাখ থেকে 1,80,000 মাইনাস করে নেব। তাহলে 3 লাখ মাইনাস 1,80,000, এগুলো তোমরা কিন্তু সব ওই সেমিস্টার 3 তে কিন্তু করে এসেছো। প্রথমে সেই ডিসঅ্যালাউড এক্সপেন্সেস গুলো অ্যাড করতে হতো, তারপর হচ্ছে কি যেগুলো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে নেয়নি কিন্তু অ্যালাউয়েবল এক্সপেন্সেস সেগুলোকে আমাদের মাইনাস করতে হতো। তো সেটাই আর কি, অ্যালাউয়েবল এক্সপেন্সেস মাইনাস করলাম, তারপর আমাদের হলো 1,20,000। এরপর আমরা করব ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন এর আন্ডারে আছে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইনও আছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনও আছে।
আমাদের দিয়ে দেওয়া আছে যে তোমার লং টার্ম ক্যাপিটাল গেইন আছে অন সেল অফ বিল্ডিং 1,80,000 লং টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন আছে আমাদের 1,80,000 আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইনও আছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এগুলোকে আরো অঙ্ক দিয়ে আমি শিখিয়ে দেবো যখন আমাদের কিন্তু মানে সেটআপ গুলো করতে লাগে, সেটআপ দিয়ে অঙ্ক কিন্তু আমি করিয়ে দেবো। এখানে দুটোই আমাদের গেইন দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, একটা অঙ্কের মধ্যে যদি সব বোঝাতে চাই তাহলে অঙ্কটা কিন্তু হবে না, দেরি হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। আচ্ছা, তো লং টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ বিল্ডিং আছে 1,80,000 আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ গোল্ড আছে তোমার 30,000, 30,000 টাকা। তাহলে এবার লিখি যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আছে 30,000, দুটো মিলিয়ে হলো আমাদের 2,10,000। এবার আমরা লিখব ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনকাম ফ্রম আদার সোর্সেস, আদার সোর্সেস। এখানে আমাদের বোধহয় দুটো তিনটে ইনকাম আমাদের দিয়ে দেওয়া আছে। আদার সোর্সেসে দেখো কি কি আছে। আদার সোর্সেসের মধ্যে প্রথমে বলেছে ডিভিডেন্ড ফ্রম টাটা মোটর 18,000, তাহলে লিখি যে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম যা বলেছে তাই লিখলাম টাটা মোটরস, কত আছে বলে 18,000 ডিভিডেন্ড ফ্রম টাটা মোটরস। হ্যাঁ, আমাদের দিয়ে দেওয়া আছে তোমার 18,000। এবার আছে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই 8,400, 8,400 ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট সবগুলো কিন্তু আদার সোর্সেসের ইনকাম। এরপর আমাদের কি আছে দেখো, এরপর আমাদের দিয়ে দেওয়া আছে ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ 24,000, 24,000 ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ। আচ্ছা, যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি 2022 এর অঙ্ক। আচ্ছা, ভালো করে খেয়াল করবে। এরপর আমাদের আছে উইনিং ফ্রম লটারি বলে দেওয়া আছে নেট। আচ্ছা, লটারি যখন নেট বলা আছে মানে ট্যাক্স কেটে দিয়ে দেওয়া আছে, আমরা যখন গ্রস টোটাল ইনকাম বার করব লটারিটা কিন্তু সবসময় আমাদের গ্রসে নিয়ে আসতে হবে, ঠিক আছে, মানে ট্যাক্স কাটার আগে যেটা ছিল সেইটা। তাহলে লটারি ইনকাম, লটারি ইনকাম ব্র্যাকেটে লিখলাম যে গ্রস, আমাদের আছে কত টাকা, আমাদের নেট দিয়ে দেওয়া আছে, নেট দিয়ে দেওয়া আছে তোমার হচ্ছে কি ইনকাম উইনিং ফ্রম লটারি আছে 68,800, 68,800, 68,800। এবারে টিডিএস বলে দিয়েছে দেখো 31.2%, মানে লটারিতে 30% ট্যাক্স হয়, তার সঙ্গে 4% হেলথ এন্ড এডুকেশন শেষ মিলিয়ে 31 মানে 30 এর 34% কিন্তু 1.2% হয়। তারপরে টোটাল আমাদের ট্যাক্স কাটা আছে 31.2%, ঠিক আছে। তাহলে 31.2% যদি ট্যাক্স কাটা থাকে তাহলে নেট যেটা দিয়ে দেওয়া আছে এটা obviously আমাদের 68.8%। তাহলে আমি নিচে করে দিই যে 68.8%, ঠিক আছে। তাহলে এটা আমরা গ্রসে পেয়ে গেলাম, হলো আমাদের কত 1 লাখ টাকা। তাহলে আর কিন্তু আমাদের কিছু নেই, এটা টোটাল করতে হবে 1,24,000, হ্যাঁ, আর 18 1,24,000 আর 8 1,32,000, 1,50,400 টাকা, 1,50,400 টাকা। তাহলে এটাকে আমরা লিখবো গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম। একটু টোটাল গুলো করে দিতে বাবা, একটু টোটালটা করে দিতে, ঘুমকে হয়ে যাচ্ছে। 6,80,000 আর 1,20,000 কে আমাদের হয় 8 লাখ টাকা। 8 লাখ মানে 10,10,000, 10,10,000, 11,10,000, 11,60,400, 11,60,400। এবার আমরা লিখবো 11,60,400 টাকা, 400 টাকা লেস ডিডাকশন, ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A
রোমান 6 হাইফেন দিয়ে ক্যাপিটাল এ। প্রথমে আমরা লিখি যে ডিডাকশন আন্ডার সেকশন 80C। আচ্ছা 80C তে এই অঙ্কটা দেখো আমাদের কি কি কোয়ালিফাই করছে। হ্যাঁ 80C এর জন্য বলছে ওরা সি ডিপোজিটেড ইন পিপিএফ রুপিস 80,000 ডিউরিং দ্য ইয়ার, এখানেই করে দিই। হ্যাঁ বা 80C টাকে যদি আমি ওয়ার্কিং সেট যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু সুবিধা হয়। দাও এখানে থাক। আচ্ছা এখানটা করে দিই যে কম্পিউটেশন, এটা ওয়ার্কিংস করছি, কম্পিউটেশন আর নিচে আমরা ট্যাক্স ক্যালকুলেট করব। কম্পিউটেশন অফ ডিডাকশন আন্ডার সেকশন 80C। তাহলে প্রথমে আমাদের আছে ডিপোজিটেড ইন পিপিএফ, ডিপোজিটেড ইন পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ। একটু বলে দিই পিপিএফ এ কিন্তু আমাদের 1.5 লাখ টাকা অবধি কোয়ালিফাই করে। তো এখানে ও পিপিএফ এ ডিপোজিট করেছে কত টাকা 80,000, তাহলে 80,000 পুরোটাই কোয়ালিফাই করবে, 80,000 রুপিস, 80,000 রুপিস। আচ্ছা এরপর আমাদের বলেছে যে প্রিমিয়াম পেড অন লাইফ ইন্স্যুরেন্স অন হার ওন লাইফ টেকেন অন 15/7/2019 রুপিস 36,000, পলিসি ভ্যালু বলে দিয়েছে 3 লাখ। তাহলে এলআইসি প্রিমিয়াম নিজের লাইফের উপরে, স্পাউসের লাইফের উপরে আর এনি চাইল্ড, হ্যাঁ মানে চাইল্ড হলেই হলো, এই তিনজনের লাইফের উপরে যদি এলআইসি প্রিমিয়াম দেওয়া যায় তাহলে সেটা কোয়ালিফাই করে। আর রুলটা কি ছিল, যদি পলিসিটা 1/4/2012 বা তারপরে যদি পলিসিটা নেয় তখন অ্যাকচুয়াল প্রিমিয়াম পেড আর হচ্ছে কি তোমার 10% অফ পলিসি ভ্যালু, দুটোর মধ্যে যেটা লোয়ার। আর যদি 1/4/2012 এর আগে যদি পলিসি নেয় তখন ওই 20% 10% তোমার 20% হয়ে যায়। আচ্ছা তাহলে আমাদের পলিসি ভ্যালু বলে দেওয়া আছে দেখো 3 লাখ আর প্রিমিয়াম দিয়েছে আমাদের 36,000, ঠিক আছে। তাহলে আমাদের এটা লিখেই করি এখানে যে লোয়ার অফ দা ফলোইং টু, বুঝতে তোমাদের সুবিধা হবে। লোয়ার অফ দা, আচ্ছা কার জন্য সেটাকে লিখি যে এলআইসি প্রিমিয়াম পেড, এলআইসি প্রিমিয়াম পেড অন ওন লাইফ, এলআইসি প্রিমিয়াম পেড অন ওন লাইফ। আচ্ছা তো লোয়ার অফ দা following two, lower of the following two, actual premium paid, actual premium তোমার হচ্ছে কি 36,000 আর 10% of policy value, মানে যেহেতু পলিসিটা 1/4/2012 বা তারপরে নিয়েছে তো পলিসি আমাদের দিয়ে দেওয়া হচ্ছে 3 লাখ, তার 10% হলো 30,000, তাহলে বাইরে গেল আমাদের 30,000 রুপিস, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের 80C কি আর কিছু আছে কিনা একটু দেখে নিই। 80C তে কিন্তু আর কিন্তু কিছু নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে হলো আমাদের 1,10,000। 80C তে কিন্তু 1.5 লাখ টাকা অবধি আমাদের ডিডাকশন পাওয়া যায়। তাহলে 80C তে আমি লিখি কত বের হলো 1,10,000, 1,10,000। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে দেখো যে ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, এটা আমাদের 80G তে ডিডাকশন হবে। তারপর বলছে যে হ্যাঁ পেড রুপিস 25,000 টু রামকৃষ্ণ মিশন, এটা আমাদের 80G তে ডিডাকশন হবে। আরেকটা আমাদের বলে দিয়েছে পেড প্রিমিয়াম, মানে ডোনেশন যেগুলো থাকে ডোনেশন গুলো সব 80G তে কোয়ালিফাই করে। বলছে পেড প্রিমিয়াম অন মেডিক্লেম ইন্স্যুরেন্স পলিসি অন ওন হেলথ বাই চেক। মেডিক্লেম ইন্স্যুরেন্স পলিসি মানে এটা আমাদের তোমার 80D তে ডিডাকশন পাবে। 80D তে মানে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি নিজের হেলথের উপরে, স্পাউসের হেলথের উপরে আর ডিপেন্ডেন্ট চাইল্ড এই হয় একটা, মানে একটা স্ল্যাব, আর একটা দিক কি হয় মানে পেরেন্টস এর হেলথের উপরে। হ্যাঁ এছাড়া আর কারোর হেলথের উপরে কিন্তু মানে ওন হেলথ, স্পাউসের হেলথ আর তোমার হচ্ছে কি ডিপেন্ডেন্ট চিলড্রেন, এই নিয়ে একটা জিনিস হয়, আর একটা হয় হচ্ছে কি মানে পেরেন্টস, ঠিক আছে। দুদিক থেকে আলাদা আলাদা। প্রিমিয়ামটা মানে ডিডাকশনটা কি হয় না অ্যাকচুয়াল প্রিমিয়াম পেড আর হচ্ছে কি তোমার 25,000, দুটোর মধ্যে মানে ম্যাক্সিমাম 25,000 অবধি ডিডাকশন পাওয়া যায়। শুধু মেডিক্লেম ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করলে হয় না, সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিমেতে যদি কেউ টাকা ডিপোজিট করে তাহলে কিন্তু 80G তে ডিডাকশন পাওয়া যায়। আর প্রিভেন্টিভ হেলথ চেকআপ স্কিমেও যদি কেউ টাকা দেয় ওখানে কিন্তু মানে তোমার
লিমিট দিয়ে দেওয়া আছে 5000 টাকা অবধি কিন্তু কোয়ালিফাই করে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম হচ্ছে কি 25000 টাকা অবধি ডিডাকশন পাওয়া যায়, মানে নিজের হেলথের উপরে, স্পাউসের হেলথের উপরে, আর মানে ডিপেন্ডেন্ট চাইল্ডের হেলথের উপরে, আর পেরেন্টসের হেলথের উপরে সেম জিনিস, মানে অ্যাকচুয়াল যেটা প্রিমিয়াম দেয় আর হচ্ছে কি তোমার 25000। আর যার হেলথের উপরে প্রিমিয়াম দেওয়া হচ্ছে সে যদি সিনিয়র সিটিজেন হয় সেক্ষেত্রে কিন্তু 25000 আর 50000 হয়ে যায়। তাহলে এখানে ওন হেলথের উপরে দিয়েছে আর প্রিমিয়াম দিয়েছে তোমার 24000, তাহলে 24000 পুরোটাই আসবে। তাহলে আমরা এখানে লিখি যে ডিডাকশন আন্ডার সেকশন 80G তোমার আছে 24000, সরি 80G বলছি, তাহলে 80D 24000। এবার বলবো ডিডাকশন আন্ডার সেকশন 80D, ডিডাকশন আন্ডার সেকশন 80D। আচ্ছা 80D টা একটুখানি, 80D বলছি 80G, ডিডাকশন আন্ডার সেকশন 80G ডোনেশন গুলোর জন্য। আচ্ছা এই ডোনেশন গুলোর একটা বড় লিস্ট কিন্তু দিয়ে দেওয়া আছে, হ্যাঁ বলতে গেলে 80G থেকে তোমাদের কিন্তু আলাদা করে সাম দেওয়া হয়। তো 80G এর যে ডোনেশন যেগুলো কোয়ালিফাই করে সেগুলো দুটো পার্টে কিন্তু ডিভাইড করা হয়। একটাকে বলা হয় যে নট সিলিং আইটেম, আর একটাকে বলা হয় সিলিং আইটেম। সিলিং আইটেম মানে, নট সিলিং আইটেম মানে কি, যেটা ডোনেট করছে পুরোটাই কোয়ালিফাই করে যায়। আর সিলিং আইটেম মানে কি, যেটা ডোনেট করছে পুরোটা কিন্তু কোয়ালিফাই করে না, ঠিক আছে। মানে 10% অফ অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকামের সঙ্গে ওইগুলোকে আমাদের কম্পেয়ার করতে হয়। তাহলে অ্যাডজাস্টেড টোটাল ইনকাম মানে কি, অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম মানে কি, মানে গ্রস টোটাল ইনকামের মধ্যে আমরা লং টার্ম ক্যাপিটাল গেইন, তারপর হচ্ছে কি তোমার লটারি ইনকাম, মানে যেগুলো স্পেশাল রেটে ট্যাক্স হয়, ঠিক আছে। তারপরে স্পেশাল কাইন্ড অফ তোমার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এগুলোকে আমরা নেব না, মানে যেগুলো স্পেশাল রেটে ট্যাক্স হয়, ঠিক আছে। সেগুলো ছাড়া গ্রস টোটাল ইনকাম করব, তার থেকে 80G ছাড়া বাকি সমস্ত ডিডাকশন আমরা মাইনাস করব, করে যেটা পাবো এটাকে বলবো আমরা অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। হ্যাঁ, তার 10% ওগুলোকে কোয়ালিফাই করবে। যেমন এই অঙ্কটায় দেখো আমাদের দুটো তোমার ডোনেশন বলে দেওয়া আছে। একটা বলছে যে ন্যাশনাল ডিফেন্স ফান্ড, এটা হচ্ছে কি আমাদের 100% কোয়ালিফাই করবে, আর যেটা রামকৃষ্ণ মিশন এটা কিন্তু তোমার ওই সিলিং আইটেমের মধ্যে পড়ে, মানে 10% অফ অ্যাডজাস্টেড জিটিআই এর সঙ্গে কম্পেয়ার করতে হবে। তাহলে এখানে একটুখানি 80G এর ডিডাকশনটা করে দিই, ঠিক আছে। এটা একটা জিনিস হলো, ট্যাক্সটা ছোট জায়গার মধ্যে আমাদের হয়ে যাবে। তাহলে এবার আমি করি যে কম্পিউটেশন 80G টা কিন্তু খুব ভালো করে শিখতে হয়। কম্পিউটেশন অফ ডিডাকশন আন্ডার সেকশন 80G, আন্ডার সেকশন 80G। তো ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড বলেছে, ডোনেশন টু এনডিএফ, এটা আমাদের পুরোটাই কিন্তু কোয়ালিফাই করবে। ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড আমাদের বলে দেওয়া আছে 30000, এটা আমাদের নট সেলিং আইটেম, 30000 বাইরে নিলাম। আর ডোনেশন টু রামকৃষ্ণ মিশন RKM বলে লিখলাম, ঠিক আছে। তোমার আমাদের কত দিয়ে দেওয়া আছে, আমাদের বলে দেওয়া আছে 25000, ভেতরে লিখলাম। আর এখানে লিখলাম যে তোমার 10% অফ অ্যাডজাস্টেড জিটিআই, 10% অফ অ্যাডজাস্টেড জিটিআই। অ্যাডজাস্টেড জিটিআই মানে এই গ্রস টোটাল ইনকাম, এর মধ্যে কিন্তু আমরা লটারি ইনকামটাকে ধরবো না, আর তার থেকে হ্যাঁ তোমার 80G ছাড়া বাকি দুটো ডিডাকশনকে আমরা মাইনাস করব। তাহলে লটারি ছাড়া, হ্যাঁ লটারি আমাদের কত বেরিয়েছিল, লটারি ইনকাম আমাদের দেখো ছিল হচ্ছে যে 1 লাখ টাকা। তার মানে এই 11,60,000 থেকে 1 লাখ আমরা মাইনাস করব, মানে 10,60,400 টাকা, 10,60,400। মানে গ্রস টোটাল ইনকামের মধ্যে আমরা লটারি ইনকামটাকে নিলাম না। আর তার থেকে এখানে ডিডাকশন আছে তোমার 1,34,000 মাইনাস 1,34,000। এইটা হচ্ছে কি আমরা 10% নেব, এটা হচ্ছে কি 10% নেব। তাহলে 10,60,000 থেকে 10,60,400 থেকে একটু লেস করো তো, 1,34,000 কত হয়, 10,60,400 থেকে মনে হয় 1,26,400 হয়, 1,26,400 অলমোস্ট হবে। একটু দেখে নাও তো, ঠিক বলছি তো? 10 লাখ, হ্যাঁ মানে ভুল বলছি আমি, এটা 9,26,400 হচ্ছে, তাই তো? একটু বল কত হচ্ছে, 10,60,400 তার থেকে 1,34,000 কত হয়, 9,26,400।
10 লাখ 60 10 লাখ 60,400 থেকে তাড়াতাড়ি কর 1,34,000 কতক্ষণ লাগবে করতে 9,26,400 ঠিক আছে তার 10% মানে হচ্ছে কি তোমার 92,640 তাহলে আমাদের অ্যাকচুয়ালটাই কিন্তু কোয়ালিফাই করে গেল এবার অ্যামাউন্ট অফ ডিডাকশন যেগুলো হয় কিছু কিছু আইটেমের উপরে 100% ডিডাকশন পাওয়া যায় কিছু কিছু আইটেমের উপরে 50% ডিডাকশন পাওয়া যায় যেরকম রামকৃষ্ণ মিশন এটাই কিন্তু 50% ডিডাকশন পাওয়া যাবে আর এটার জন্য আমাদের 100% ডিডাকশন পাওয়া যাবে তাহলে লিখি ডিডাকশন হ্যাঁ তোমার হচ্ছে কি এনডিএফ এর জন্য এনডিএফ 100% এনডিএফ এর জন্য 100% তার মানে 25,000 টাকা সরি 30,000 টাকা আর আরকেএম এ তো 50% তার মানে হলো 12,500 তার মানে আমাদের হলো 42,500 হলো আমাদের অ্যামাউন্ট অফ ডিডাকশন ঠিক আছে 42,500 এইটা একটু টোটাল করো 42,500 মানে 1,10,000 হ্যাঁ 24,000 আর 42,500 যোগ করলে কত হয় 1 লাখ 1,34 1,36 1,76,500 1,76,500 তো 1,76,500 একটু লেসটা করে দেবে শুধু 1,76,500 মাইনাস করলে কত হয় 11,60,400 থেকে 1,76,500 মাইনাস করলে কত হয় 11,60,400 থেকে 1,76,500 কত হয় 9,83,900 এটা আমাদের 10 এর মাল্টিপ্লাই আছে তাহলে আমাদের কোনো রাউন্ড করতে লাগবে না তাহলে এটাকে আমরা লিখলাম টোটাল ইনকাম ঠিক আছে এবার আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করব ভালো করে দেখো পড়াশোনা করতে হবে কিন্তু শক্ত আছে ট্যাক্স আমি বলে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে কম্পিউটেশন অফ ট্যাক্স লায়াবিলিটি তাহলে এখানে লিখছি যে মানে পুরোটা লিখেই কম্পিউটেশন অফ ট্যাক্স লায়াবিলিটি আচ্ছা তাহলে প্রথমে লটারির উপরে আমরা আলাদা ট্যাক্স করব আর বাকি টোটাল ইনকামটার উপরে আমরা আলাদা ট্যাক্স করব না স্ল্যাবে ট্যাক্স করব লটারির উপরে আমরা 30% এর ট্যাক্স দেব তাহলে লিখি প্রথমে ট্যাক্স অন লটারি ইনকাম তোমার 30% তাহলে হচ্ছে আমাদের 30,000 টাকা কারণ লটারি আমাদের গ্রস ছিল দেখো হ্যাঁ 1 লাখ টাকা আর লটারি ছাড়া মানে ট্যাক্স অন আদার ইনকাম এখান থেকে 1 লাখ টাকা মাইনাস করে দাও তাহলে ট্যাক্স এটা স্ল্যাবে করব ট্যাক্স অন ব্যালেন্স ইনকাম অফ রুপিস এটা আমরা ক্যালকুলেট করব মানে 9,83,900 থেকে 1 লাখ আমরা মাইনাস করে দেব ঠিক আছে লং টার্ম আচ্ছা লং টার্ম ক্যাপিটাল গেইনও ছিল না ঠিক করো লং টার্ম ক্যাপিটাল গেইনও কিন্তু আমাদের ছিল লং টার্ম ক্যাপিটাল গেইনের উপরে কিন্তু স্পেশাল রেটে ট্যাক্স হয় দাঁড়াও তাহলে ট্যাক্স এক্ষুনি আমরা ব্যালেন্স করতে পারবো না লং টার্ম ক্যাপিটাল গেইনের উপরে আমাদের কিন্তু হ্যাঁ তোমার 20% ট্যাক্স হয় মানে লং টার্ম ক্যাপিটাল গেইন বা লটারি হ্যাঁ বা হচ্ছে কি ক্রসওয়ার্ড পাজেল তোমার হচ্ছে হর্স রেস ইনকাম এগুলোর উপরে কিন্তু আমাদের স্পেশাল রেটে ট্যাক্স দিতে হবে তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন এর মধ্যে ঢুকে আছে ঠিকই বলেছে তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন আমাদের আছে কত তোমার হচ্ছে কি 1,80,000 এটার উপর তোমাদের 20% ট্যাক্স হবে তারপর আমরা ব্যালেন্সটার উপরে করব তাহলে ট্যাক্স অন লং টার্ম খুব ইম্পর্টেন্ট সাম এটা ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন অনেকটা তোমাদের কভার করে যাবে ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন তোমার হচ্ছে 20% ঠিক আছে 20% মানে লং টার্ম ক্যাপিটাল গেইন আমাদের ছিল দেখো 1,80,000 টাকা 20% মানে হচ্ছে কি তোমার 36,000 টাকা এইবার আমরা করব ট্যাক্স অন ব্যালেন্স ইনকাম তার মানে 9,83,900 থেকে মাইনাস করব তোমার হচ্ছে কি লটারি হলো 1 লাখ
আর এটা হলো আমাদের 1,80,000 1 লাখ আর 1,80,000 কত হয় এটা মানে 2,80,000 মাইনাস করলে কত হয় মানে 7,03,900 তাই তো 7,03,900 এই 9,83,900 থেকে আমরা লটারি ইনকাম হচ্ছে কি 1 লাখ মাইনাস করে দিলাম আর তোমার হচ্ছে কি লং টার্ম ক্যাপিটাল গেইন 1,80,000 মাইনাস করে মানে 2,80,000 মাইনাস করলাম তাহলে 7,03,900 খেয়াল করবে এটার উপর আমরা কিন্তু স্ল্যাবে ট্যাক্স দেব তাহলে লিখি আপ টু और এজ কিন্তু মানে সিনিয়র সিটিজেন না হ্যাঁ এজ কিন্তু উপরে আমাদের বলে দিয়েছে দেখো 58 ইয়ার্স তার মানে 2,50,000 অবধি নীল হবে যদি সিনিয়র সিটিজেন হতো তাহলে 3 লাখ অবধি মানে এক্সেপ্ট হতো ইনকাম আর যদি সুপার সিনিয়র সিটিজেন হতো মানে যদি 80 ইয়ার্স এজে যদি অ্যাটেন্ড করতে আমাদের প্রিভিয়াস ইয়ারে তাকে সুপার সিনিয়র সিটিজেন বলে সেক্ষেত্রে কিন্তু 5 লাখ টাকা অবধি এক্সেপ্ট হয় ঠিক আছে তাহলে আমরা লিখি আপ টু রুপিস 2,50,000 নীল খুব একটা সোজা জিনিস নয় কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে আচ্ছা এবার করি 2,50,000 1 থেকে ঠিক আছে তোমার 5 লাখ এর উপর হচ্ছে কি তোমার 5% করলে আমাদের হয় 12,500 টাকা ঠিক আছে আর 5 লাখ 1 থেকে তোমার বেরিয়েছে আমাদের 7,03,900 7,03,900 হ্যাঁ এটার উপর আমাদের তোমার 20% মানে 2,03,920 2,03,920 কত হয় 2,03,920 একটুখানি হিসাব করো 2,03,920 কত হয় মানে 5 লাখ থেকে 7,03,900 ডিফারেন্স হলো 2,03,900 তার 20% কত হয় 40,780 40,780 40,780 তাই তো 40,780 20% করে হলো তাই তো ঠিক আছে তাহলে হ্যাঁ এইগুলোর সঙ্গে এটাকে আমরা অ্যাড করব তাহলে 40,780 আর 12,000 আমাদের 500 কত হয় তোমার হচ্ছে কি 52 তোমার 53,280 53,280 ঠিক বললাম তো 53,280 12,500 আর 40,780 তার মানে হলো কি 52,000 53,280 তাহলে এবারে তিনটাকে অ্যাড করতে হবে এটা অ্যাড করতে 53,280 এখানে মানে 66 30 আর 36 কত হয় 1,19,280 1,19,280 তাই তো আচ্ছা হ্যাঁ এখানে 66 আর 69 হ্যাঁ 69 আর 50 তে হচ্ছে কি 1,19,280 ঠিক আছে আচ্ছা কোনো রিবেট কিন্তু পাবে না কারণ যেহেতু ওর টোটাল ইনকাম 5 লাখ টাকা এক্সিড করে গেছে কোনো রিবেট পাবে না আর যেহেতু টোটাল ইনকাম তোমার হচ্ছে কি 50 লাখ এক্সিড করেনি তার জন্য ওকে কিন্তু কোনো সারচার্জ দিতে হবে না ঠিক আছে এর সঙ্গে আমরা 4% হেলথ এন্ড এডুকেশন সেস অ্যাড করব অ্যাড হেলথ জায়গাটা ঠিকই রাখা হয়েছিল একদম ধরে গেল হেলথ এন্ড এডুকেশন সেস 4% কত হয় এইটা 4% করলে কত হয় 1,19,280 4,771.2 4,771 71.2 এটা অ্যাড করলে কত হয় একদম লাস্ট লাইনে চলে এলাম আর এক লাইনই ধরবে 1,19,280 আর 4,771 কত হয় 1,24,51 1,24,051 আচ্ছা এটাকে আমাদের কিন্তু রাউন্ড করতে লাগবে টোটাল ইনকামটা আমাদের রাউন্ড হয় 280 এ তে আর ট্যাক্সটা আমাদের রাউন্ড হয় 280 বি তে তোমার হচ্ছে কি 10 এর মাল্টিপ্লাই তাহলে এখানে আমরা রাউন্ড করি রাউন্ডেড অফ সেকশন 288 বি ঠিক আছে এইখানটা লিখছি আমি 288 বি তাহলে 1,24,050 এটা যদি 55 বা 56 হতো তখন ভিতরে 60 করতাম আচ্ছা এবার এখান থেকে আমাদের টিডিএস গুলোকে মানে যে ট্যাক্স গুলো আমরা আগে দিয়ে এসেছি কোন জায়গাটায় করব বলো জায়গা কোথায় বেঁচে আছে হ্যাঁ এইখানটা যা হোক করে ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে এইখানটায় আমি করে দিচ্ছি এই জায়গাটার মধ্যে
যে দুটো টিডিএস, একটা স্যালারি টিডিএস কাটা ছিল আর একটা লটারি টিডিএস কাটা ছিল, দুটোকে কিন্তু আমাদের মাইনাস করতে লাগবে। তাহলে 124050 124050 এইখানে দেখাচ্ছি 124050, একটু বুঝে নিও ভালো করে, এখানটা আমি একটা মানে আলাদা করে দিলাম, এটা এলআইসি। আচ্ছা লেস টিডিএস, টিডিএস বলে লিখলাম স্যালারি, স্যালারি টিডিএস আমাদের কত ছিল দেখো 8000 টাকা, স্যালারি টিডিএস ছিল 8000, আর লটারি, লটারি তোমার 1,68,800, হ্যাঁ তার মানে 31,200 আমাদের ছিল টিডিএস, বুঝতে পেরেছো? 31,200, তাহলে আমাদের হলো 39,200, একটু বুঝে নিও এই জায়গাটা 39,200, তাহলে একটু লেস করো, এটা হবে আমাদের নেট ট্যাক্স লায়াবিলিটি 124050, 124050 লেস কর 84,850, 84,850, 850, 84,850 এখানটা দেখিয়ে দিলাম 84,850, এইটা আমাদের হলো মানে আর মানে জায়গাটাই আমাদের, এটাই হলো আমাদের নেট ট্যাক্স লায়াবিলিটি 84,850, বুঝতে পারলে? একটা কমপ্লিট সাম ভালো অঙ্ক কিন্তু আমি করিয়ে দিলাম, মনে করো না কিন্তু একটা অঙ্ক করিয়ে দেওয়া মানে সব জগতে সবকিছু তোমরা শিখে গেলে, দেখতে পাচ্ছ তো? এই টিজি এর মধ্যে গাদা গাদা নতুন নতুন জিনিস কিন্তু আসতে পারে, এই টিসি এর মধ্যে অনেক নতুন নতুন জিনিস আসতে পারে, কাজে একটা অঙ্ক করালাম মানে যে পুরো যে একেবারে হয়ে গেল, এটা ভালো অঙ্ক একটা করিয়ে দিলাম 2022 এ, হ্যাঁ।